গত কয়েকদিনে প্রচণ্ড তাপদাহে সিরাজগঞ্জের মানুষের জনজীবন। রোদের তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় জনজীবন বিপর্যস্ত। সিরাজগঞ্জ থেকে তথ্য ও প্রতিবেদনের মাধ্যমে জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল রানা। তীব্র তাপমাত্রার কারণে দক্ষিণ ও উত্তর অঞ্চলের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দক্ষিণ ও উত্তর অঞ্চলে বইছে তীব্র থেকে মাঝারি তাপদাহ। সূর্যের তাপ ও প্রচণ্ড গরমের কারণে মানুষ বাহির যেতে পারছে না। প্রচণ্ড গরমে দেশের বিভিন্ন জায়গায় মানুষ অস্থির হয়ে উঠেছে। এই গরমে অফিস, আদালত, তাঁতশিল্প কিংবা বাস, রিক্সা, ভ্যান চালকদের কাজ করা কষ্টকর হলেও সবথেকে বেশি কষ্টকর হচ্ছে মাঠের কৃষকদের। মাটিতে রস না থাকায় মাঠের ফসল রোদে পুড়ে যাচ্ছে। বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে তাদের। আবহাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় গরমের তীব্রতা বাড়ছে। এমন তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকবে। প্রচণ্ড গরমের কারণে বাড়ছে আখের রস ও লেবুর শরবতের চাহিদা। আখের রস ও ঠান্ডা শরবত খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন পথচারী, রিক্সা ও ভ্যান চালক। কয়েকজন রিক্সা, ভ্যান চালক ও কৃষকদের সাথে কথা বললে তারা জানান, দিনের শুরুতে কাজ করতে কষ্ট হলেও তা সহ্য করা যায়। রোদের তাপ খুব বেশি থাকে না, কিন্তু বেলা বাড়ার সাথে রোদের তীব্রতা বেড়ে যায়। তখন অসহ্যকর অবস্থা হয়ে যায়। একবার ভাড়া মারার পর 1 ঘন্টা রেস্ট নেই আর ঠান্ডা শরবত খাই। এই রোদে আমাদের কাজ করতে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আমাদের পেটের দায়ে কাজ করতেই হয়। আমার কাছে খুব এই গরমে অতিষ্ঠ লাগতেছে। আমরা মাঠে ঘাটে কাজ করতে পারতেছি না। তৃষ্ণা মিঠানোর জন্য ঠান্ডা পানি খাচ্ছি। গরমে অস্থিরতা, আত্মা হুকা খাইতেছে খালি 5 মিনিট পর পর ঠান্ডা পানি খাইতে শরবত। এলাকায় বৃষ্টি নাই, গরমে বাইরে বেরান জানা। পেটের তাপে মনে করো আমরা এখন কাজ করি। গরমেতে রোদে কুলাইতে পারি না, ভ্যান থুয়ে গাছ তলায় বেড়াই। একটু টিপ মারলে গেলে 1-1.5 ঘন্টা রেস্ট নেওয়া লাগে। এরকম গরম, প্রচুর গরম, গরমে কুলাতেই পারতেছে। এদের মধ্যে আমাদের মনে করেন খুব তাপমাত্রা বেশি, 40-এর উপরে আছে। যেখানে কোনো বৃষ্টি মষ্টি কিছু নাই, একটা না 40 উপরে 42-43 এরকম রোদের পাওয়ার। গরম রোদের কুলাইতে গেলে কাম করে রোদে গিয়ে আর 1 ঘন্টা বসে থাকি। কাম তো করতে হবে, মনে হয় পোলা মানে চালাইতে হবে। ওরাই অনেক রোদের ভিতর কাজ কাম নাই, 50-100 টাকা কাম করি, 1 ঘন্টা বেড়া জিরাই, একটা 10 টাকা এখন পানি খেলাম, তার শরীরে অস্থির থেকে তারা সময় থাকি। প্রচুর গরম, কুলান যায় না, মানে গাড়িও চালান যায় না। 50 টাকা কাম করলে তার দেখা যায় যে 20 টাকা খরচা হয়ে যায়। মাশাআল্লাহ, আল্লাহ পাক গরম দিয়েছে প্রচন্ড, কিন্তু এই তাপমাত্রার কারণে আমাদের কাজ কাম তো মনে করেন বের হতে পারি না, ঠিক মতো কাজ কাম করতে পারি না। কি বাদুল্লাহ, আল্লাহ পাক কখন দিব, এটা আল্লাহ তাআলার ইচ্ছে। খুবই গরম, গরমে অতিষ্ঠ হয়ে গেছি। আমাদের এলাকায় প্রচণ্ড গরম, তো কাজ করাই হাঁটাইছি না। অ্যাক্টিভ মালি গেলে আর অস্থির হয়ে যায়, খালি পানি খানাই, খুবই বিপদগামী আমরা। সুপ্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বেতিল বাস স্ট্যান্ড। শীত শেষেই প্রচণ্ড গরমের তাপমাত্রা শুরু হয়েছে। এই প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সাধারণ মানুষের জন্য জীবন। রোদের তাপমাত্রা প্রায় 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিয়তই গরমের তাপমাত্রা বেড়েই চলেছে। এখানে বৃষ্টি নেই বলেই চলে। মানুষ রাস্তাঘাটে বের হতে পারতেছে না। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন আখের রস বিক্রি করা হচ্ছে। মানুষ একটু তৃষ্ণা মিটানোর জন্য শরবত এবং আখের রস খেয়ে তৃষ্ণা মিটাচ্ছেন। সোহেল রানা, কাজী টিভি, সিরাজগঞ্জ। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে খবর পেতে ভিজিট করুন www.kazitv news24.com।